আমার আম্মা আজকে একটা রেসিপি করবে, আর এটা হচ্ছে বিরিয়ানি রান্না করবে। ইউটিউব দেখছে উনি, ইউটিউব দেখে ওনার এই রান্নাটা ভালো লাগছে। উনি সারাদিনের রান্নার ভিডিও দেখে, অনেক কিছু দেখে ইউটিউবে বসে বসে। তো এই বিরিয়ানি রান্নাটা নাকি খুবই ভালো লাগছে, এখন আমাদেরকে রান্না করে খাওয়াবে। তো আমি শুধু হেল্প করলাম, আর কিচ্ছু না, আম্মাকে। তো আম্মা এই বিরিয়ানিটা কীভাবে রান্না করছে চলেন দেখে আসি। কি এমন বিরিয়ানি রান্না করছে ইউটিউবের মধ্যে, যেটা দেখে আমার আম্মাও এখন চলে আসছে আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য। চলেন রেসিপিটা দেখি। প্রথমেই দেখলাম যে একটা ফুটন্ত গরম পানি বসায় দিচ্ছে, আর ওটার মধ্যে এইভাবে ডিম একটু লবণ দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে ফেটে দিয়ে দিছে চুলায়, আর ঢাকা দিয়ে দিছে। তারপর কিছুক্ষণ পরে ডিমটা এরকম সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমাকে বলতেছে এটা ঠান্ডা হওয়ার পরে সুন্দর করে কিউব কিউব করে কাটো। তো আমিও লক্ষ্মী বাচ্চা, আমি সুন্দরভাবে এগুলো কিউব কিউব করে এখন কেটে নিচ্ছি। তারপরে বলতেছে যে আমাকে হেল্প করো, এগুলো যখন কাটা হয়ে যাবে তখন এটা একদম সুন্দরভাবে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিবা। তো আমি আম্মাকে হেল্প করার জন্যই রান্না করে আসছি। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আম্মাই দেখছে, আমি দেখি নাই। তো এখন আমাকে ডিমগুলো ভাজতে বললো, আমিও ওই কিউব কিউব ডিমগুলো সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নেব। তো কোথা থেকে দেখছে এই রেসিপি আমি জানি না, তবে সারাদিন রান্নার ইউটিউব চ্যানেলে দেখে, তো এখন একটু শখ হলো যে আমাদেরকে এই রেসিপিটা করে মানে খাওয়াবে। এটা একদম একটু ইজি ছিল। আর এটা যেহেতু ডিম দিয়ে বিরিয়ানিটা রান্না করবে, ডিম বিরিয়ানি কিন্তু আস্তে আস্তে করে অনেকে রেসিপিতে দেখছি ডিম দিয়ে বিরিয়ানি করে, কিন্তু এইটা একটু ডিফারেন্ট দেখলাম। আম্মা কোন রেসিপি দেখছে আমি জানি না। এখন ভালো করে একটু সবগুলো ডিম আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ডিম কিন্তু তেলের মধ্যে দিলে একটু ফুটে উঠে, আপনারা একটু সাবধানে ভাজবেন। আর এটা যেহেতু একটু ভাপ দেওয়া হয়েছে, এটাতে হালকা হালকা একটু পানি ছিল, তাই তেলগুলো খুব এদিক ওদিক ছোটাছুটি করতেছিল। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আম্মা মশলা মিশাচ্ছে, আদা রসুন বাদাম বাটা টক দই, আমি আবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, জাস্ট আম্মাকে একটু হেল্প করার জন্য। তারপরে বিরিয়ানি মশলা লাগবে, একটা বিরিয়ানি মশলা দিয়ে দিল। আবার আম্মা দিয়ে দিল এদিক থেকে একটু জয়ফল জ্যোতিক, মানে যা যা বাটা ছিল, গরম মশলা বাটা ছিল সব দিয়ে দিল। আমি বিরিয়ানি মশলাটাও কেটে দিয়ে দিলাম, একটু হলুদ মরিচ লবণ, আমি আবার সাথে একটু চিনিও অ্যাড করে দিছি। সব ধরনের মশলা যা যা লাগবে স্বাদ হওয়ার জন্য সব কিছু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে এখন দেন এটা চুলার মধ্যে দিয়ে দিবে। তো এই দিক থেকে তো আমি ডিম ভাজার কাজ করতেছি, আম্মা মশলা মাখানোর কাজটা করতেছে। এই হচ্ছে ফাইনাল লুক। লবণ দিয়ে দিল, এখন এই মশলাটা এক সাইডে রেখে দিব। আর সবগুলো ডিম যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, আমার এখনও ভাজা হয় নাই, সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এই মশলা মাখানো পাতিলটা চুলায় দিয়ে দিব। তো একটু তেল বাকি ছিল, তেলটা দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি, মানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এই মশলাটা কষানোর জন্য ছেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ছেড়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এটা যখন একটু সুন্দরভাবে বলক চলে আসবে, একটু কষানো কষানো হয়ে যাবে, ওই ক্ষেত্রে যে ভাজা যে ডিমগুলো আছে ওগুলো আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আর এটা যেহেতু ভাজাই ছিল, মশলাও কষানো ছিল, খুব বেশি কষাতে হবে না। তো আম্মা ওই দিক থেকে 1 কেজি পোলাওর চাল সুন্দর করে ধুয়ে ওটার মধ্যে কাঁচামরিচ আর একটু আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে রেখে দিছে। তো এই ক্ষেত্রে ডিমটা কিন্তু কষানো হয়ে গেছে। আর আম্মা এখন আরেকটা হাঁড়ির মধ্যে একটু তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিল। এখন এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিবে। তো ওই যে চাল ধুয়ে রেখেছিল আদা রসুন আর কাঁচামরিচ দিয়ে, এখন এইটা লাল লাল হওয়ার পরে এইখানে দিয়ে দিবে চালগুলো। সবগুলো চাল দেওয়ার পরে ফ্রিজে ফ্রোজেন করা ছিল মটরশুঁটি, আমি আবার দৌড় দিয়ে মটরশুঁটিটা বের করে নিয়ে আসলাম। মটরশুঁটি দিয়ে দিচ্ছি, একদম ফ্রিজ থেকে আনাতে আমার হাত থেকে ছুটতেছিল না, মটরশুঁটিগুলো বরফ করা ছিল। বিরিয়ানির মধ্যে মটরশুঁটি দিলে ভালোই লাগে, আর আম্মার যেহেতু এটা ফ্রোজেন করা ছিল কোনো সমস্যা হয় নাই। তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পোলাওয়ের চালটা, না হলে পোলাওটা তো নরম হয়ে যাবে। তো ভাজা শেষ, এখন দিয়ে দিচ্ছে ডিমগুলো যেগুলো কষায় রাখছিল। এখন এটা দিয়ে পাশের চুলায় আবার গরম পানি ছিল, ওই গরম পানি অ্যাড করে দিলাম। আম্মা আবার মেপে দেয় না, গরম পানি আন্দাজের উপরে দেয়, এটা আম্মা থেকে আবার আমিও শিখছি। তো আরেকটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে সাইড থেকে চালগুলো ছেড়ে দিলাম। এখন এটা দিয়ে দিব ঢাকা।
বিরিয়ানি হতে যতটুকু সময় লাগে, চালটা ফুটতে আর কি যতক্ষণ সময় লাগে, হালকা হালকা একটু পানি থাকা অবস্থায় আর একটু ভালো করে লবণ টবণ চেক করে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু দিব ঢাকা। মানে এটা এখন আর 10 মিনিট, 10 মিনিটের মধ্যেই বিরিয়ানি একদমই কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু ডিফারেন্ট দেখে আজকে চিন্তা করলাম, আম্মা যেহেতু ডিম দিয়ে এত সুন্দর করে একটা বিরিয়ানি রান্না করছে, আমি যেহেতু দুপুরে খাই না, ডাইটিংয়ে আসি, আর আম্মা খুব চিল্লাপাল্লা করে দুপুরে যদি না খেয়ে আমি অফিসের জন্য বের হয়ে যাই। তো আজকে হাফ প্লেটের মধ্যে 2 চামচ নিছি, নিয়ে খাচ্ছি। দেখলাম যে হ্যাঁ আম্মা হ্যাপি। আমি রাতে এসে যদি আবার না খাইও চিন্তা করছিল। তো আমি বললাম যে না, রাতে তো খাবো না, আমি এখনই তোমার এখানটা একটু খেয়ে যাই। বলতেছে কষ্ট করে আমার সাথে রান্না করতে হেল্প করছো, এখন একটু খাও। তো আমার মার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো লাগলে আপনারাও করে রান্না করে খাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।